হ্যালো সবাইকে, তোমাদের কাছে চলে এলাম আরেকটা লাঞ্চের ভিডিও নিয়ে। সবারই প্রথমে তো জানাই যে জিজ্ঞেস করি যে তোমরা সবাই কেমন আছো। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক অন্তত করো। যাই হোক, ফিরে আসি আমার লাঞ্চের ভিডিওতে। লাঞ্চে আমাদের আজকে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা আমি আবার আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। আমাদের আজকে আসলে না, আমার হাজব্যান্ডের 2:10টার ডিউটি হলে আমার সকালবেলাটায় ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, যদি শাশুড়ি মা রান্না না করে বা শাশুড়ি মা রান্না করলেও প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। আর এই সমস্ত রান্না আমি সচরাচর করি, তোমাদের বলেইছি, আগের দিন জানিয়েছি যে এই সমস্ত চিকেন মাটন বা এই সমস্ত কিছুই বেশিরভাগটাই আমি করি। সেজন্য আজকে আমার দায়িত্বই পড়েছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি সবারই প্রথমে শুরু করে নিয়েছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম দই, তেল আর নুন দিয়ে আর হলুদ দিয়ে একটুখানি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম ফ্রায়েড রাইসটা আমি আগে রেডি করে রাখবো। তারপরে এই চিকেন ব্রেস্তা আমি বানিয়েছি, চিকেন ব্রেস্তাটা আমি আজকে চিকেনের মধ্যে দেবো না, ওটা আমি পেস্ট করে লাস্টে অ্যাড করবো। ওটাই হচ্ছে আমার আলাদা রকম একটু বানানোর চিকেনের ধরন। যাই হোক, দেখো সাইডে আমি তৈরি করেই নিয়েছি ওখানে ফ্রায়েড রাইসে ঘি দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে আমি একদমই গরম মশলা একদমই কম দিই, যে তোমরা দেখতে পাচ্ছ খুবই কম দিয়েছি। সবজিগুলো ভেজে আমি না অন্য সময় ফ্রায়েড রাইস যেটা তৈরি করি সেটা না ভেজে পরে আমি হাঁড়ির মধ্যে আবার দিয়ে দিই। কিন্তু আমি অনেক জনকেই দেখলাম যে তারা আবার সেই ভাতটাকে ভাজে, আমি দেখেছি আগে আমার ঘরের লোককে ভাজতে, বাট আমি ওটা তাড়াহুড়ো করার জন্য আমি কী করতাম, এগুলো ভেজে পরে হাঁড়ির মধ্যে দিয়ে একটু জানি শেক করে নিতাম। তাতেই খুব সুন্দর টেস্ট হতো। তবে এই টেস্টটাও ভালো হয়েছিলো, এই টেস্টটাও খুব সুন্দর হয়েছিলো। সেজন্য আমি আজকে দেখলাম যে না, একটুখানি ভেজেই আমি একটা আজকে করে দেখি কেমন লাগে। তো আমি সেই জন্য আজকে আমি সমস্ত সবজিগুলো ভেজে পরে তারপরে ভাতটাও আমি একটুখানি ভেজে নিলাম। হ্যাঁ, তার মধ্যে একটুখানি চিনি নুন স্বাদ মতো আমি দিয়ে দিলাম। স্বাদ মতো দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, একদম পারফেক্টই হয়েছে। শাশুড়িমাকে একটু টেস্ট করিয়ে দেখলাম যে উনি বললো হ্যাঁ, একদম ঠিক আছে। আমাদের ঘরে চিনি একটু কম খাই, সেই জন্য চিনি একটু পরিমাণে কমই দিয়েছিলাম। তো এখানে নুনটাই আমি 2বার দিয়েছিলাম, আর চিনি আমাদের কেউ বেশি খায় না। আর মিষ্টি মিষ্টি পোলাও বা ফ্রায়েড রাইস আমরা পছন্দ করি, আমি শাশুড়ি মা পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে পছন্দ করে না। যাই হোক, হয়ে গেছে আমার ওদিকে ফ্রায়েড রাইসটা। দেখে এবার চলে আসি আমি চিকেন কষাতে আসার পর ফার্স্টে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে আমি ভালো করে ভেজে নেবো। দেখো, ভেজে নিয়ে তুলে রাখার পর আমি ওই ভাজা কড়াইয়ে একটুখানি যে পেঁয়াজটাকে আমি আজকে বেটে দিয়েছি, আজকে আমি পেঁয়াজ কুচি দিইনি, আগে বললাম তোমাদের আমি আজকে আলাদা রকম করবো। যাই হোক, পেঁয়াজটাকে কুচি করে ভেজে দিয়ে বেটে দিয়ে পরে তার মধ্যে আজকে সমস্ত গোটা মশলা আমি মিক্সিতে পেস্ট করছি, কোনো গুঁড়ো মশলা আমি দিইনি। যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে ওটা আমি পেস্ট করে নিয়েছি। তো ওটা পেস্ট করে সমস্ত কিছু ভালো করে মশলাটাকে কষিয়ে চিকেনটাকে দিয়ে পরে চিকেনটাকেও খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটাকে আমি পেস্ট করেছি। বেরেস্তাটার মধ্যে আমি একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। সেই বেরেস্তায় কিশমিশ দেওয়ার পর দেখো আমার এখানে খাবার রেডি হয়ে গেছে, মাংস রেডি, একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। চলো এখানেই আসছি, টাটা, বাই বাই।